তাহলে কিন্তু এটা অনেকটাই ওই রকম চাঁদের আকৃতির মতন হবে। এখানে কিন্তু ব্যানারটা লাগানো আছে, তার মধ্যে এখানে প্রচুর বাস কিন্তু অলরেডি ইউজ করা হয়ে গেছে। মানে এখানে একটা গলির মতন করা হবে যেখান দিয়ে দর্শকরা প্রবেশ করতে পারবে। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো শ্রাবণ মাস আর রথ একসঙ্গে সব পড়ে যাওয়ার জন্য তোমাদেরকে কিন্তু আমি বেশ অনেকদিন দুর্গাপুজোর কোনো আপডেট দিতে পারিনি, বাট আজকে আমি আবার বেরিয়ে পড়েছি দুর্গাপুজোর আপডেট দেওয়ার জন্য। তো এই মুহূর্তে আমি আছি হুগলি জেলার জিরাটে। তো এই জিরাট কিন্তু হুগলি জেলার একদম শেষ প্রান্তে অবস্থিত। তো এবছর এই জিরাটে কিন্তু বেশ অনেকগুলো ভালো ভালো দুর্গাপুজোর প্যান্ডেল হতে চলেছে, কিন্তু তার মধ্যে সব থেকে অন্যতম যে প্যান্ডেলটা হচ্ছে সেটা হচ্ছে জিরাটের আদি বারোয়ারি দুর্গোৎসব কমিটির তরফ থেকে। আর এবছর এখানে থিম হতে চলেছে কাতারের মুন টাওয়ার। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি কিন্তু জিরাট স্টেশনে। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু জিরাট স্টেশন, আর আমি এখন দাঁড়িয়ে আছি জিরাট স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। তো এই দেখো 3 নম্বর প্ল্যাটফর্মের সামনের দিকে যেদিকে এই ওভারব্রিজটা আছে, তো এই ওভারব্রিজের কাছে যদি তোমরা আসো তাহলে দেখো সামনের দিকে কিন্তু একটা রাস্তা দেখতে পাবে, যেদিকে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, এই সাইডে একটা রাস্তা আর এইদিকে একটা রাস্তা। তো এই রাস্তায় আসার পর যদি তোমরা এই যে বাঁ দিকের রাস্তা ধরে সোজা চলে যাও তাহলেই কিন্তু পৌঁছে যাবে জিরাটের হাই স্কুল মাঠের কাছে। তো তোমাদেরকে যে রাস্তাটা দেখালাম সেই রাস্তা দিয়ে তোমরা এলেই কিন্তু এখানে টোটো স্ট্যান্ড পেয়ে যাবে। তো এখান থেকে তোমরা চাইলে টোটো করেও হাই স্কুল মাঠ যেতে পারো, আর নয়তো হেঁটেও যেতে পারো। হাঁটা পথে কিন্তু 5 মিনিটের রাস্তা মাত্র। তো হাই স্কুল মাঠ পর্যন্ত যেতে যেতে তোমাদেরকে বলে রাখি যে তোমরা এই জিরাট পর্যন্ত কিভাবে আসবে। তো এখানে আসার জন্য তোমরা হাওড়া টু কাটোয়া লাইনের যে লোকালগুলো হয় সেই লোকাল ট্রেন ধরে আসতে পারবে, যে লাইনটা কিন্তু চেঞ্জ হয় ব্যান্ডেলে। তার মানে তোমরা যদি বর্ধমান সাইড থেকে আসো তাহলে তোমাদেরকে আসতে হবে ব্যান্ডেল স্টেশন, তারপরে সেখান থেকে তোমরা হাওড়া কাটোয়া লোকাল পেয়ে যাবে বা ব্যান্ডেল কাটোয়া লোকাল। আর হাওড়া থেকে এলে হাওড়া কাটোয়া মানে প্রচুর লোকাল পেয়ে যাবে তোমরা। তো সেই ট্রেন ধরে তোমরা চলে আসতে পারবে কিন্তু জিরাটে। সো ফাইনালি স্টেশনের কাছ থেকে আমি এখন চলে এসেছি জিরাটে হাই স্কুল মাঠে। আর আমার সামনে দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু জিরাট হাই স্কুল মাঠ, আর এই হাই স্কুল মাঠেই দেখতে পাচ্ছ জিরাট আদি বারোয়ারি দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ জিরাট আদি বারোয়ারির পরিচালনায় এখানে যে দুর্গাপুজোটা হচ্ছে তার এবছর থিম হতে চলেছে কাতারের মুন টাওয়ার, যেটা কিছুটা এরকম দেখতে হবে। আর এখানে কিন্তু ব্যানারটা লাগানো আছে, আর এইখানে দেখো প্যান্ডেলের কিন্তু প্রস্তুতি চলছে। তো কলকাতা ছেড়ে এবছর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পুজোগুলো কিন্তু অনেকটাই এগোচ্ছে। মানে যেসব জায়গাতে থিমের পুজো হতো না সেই সব জায়গাতেও কিন্তু বেশ ভালো ভালো থিমের প্যান্ডেল হচ্ছে। আর জিরাটে কিন্তু বেশ কয়েক বছর ধরেই থিমের পুজো শুরু হয়েছে, বাট এবছর জিরাটের অনেক ক্লাবেই কিন্তু খুবই ভালো ভালো থিম হচ্ছে। আর এই হাই স্কুল মাঠে কিন্তু থিমটা সব থেকে বড় হচ্ছে, যেটা হচ্ছে কাতারের মুন টাওয়ার, তোমাদেরকে বললামই আমি। তো আমি এখন কিন্তু সেই প্যান্ডেলের একদম সামনে চলে এসেছি, আর তোমাদেরকে চলো এখানে পুরো প্রস্তুতি দেখাবো। আর এই প্যান্ডেলের সম্বন্ধে সমস্ত রকমের ইনফরমেশন আজকের এই ভিডিওর মধ্যে তোমাদেরকে দেবো। তো এই মুহূর্তে আমি কিন্তু জিরাট আদি বারোয়ারির সেই দুর্গাপুজো প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আছি। আর এই দেখো প্যান্ডেল তৈরির কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, আর অনেকটাই কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সামনের দিকের এই যে বাসের স্ট্রাকচারগুলো দেখছো, মেন যে বাসের বেসের স্ট্রাকচার সেই বেস কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মানে নিচের গুলো। এরপরে দেখো প্যান্ডেলের হাইটটাকে উঁচু করা হচ্ছে। তো এইদিকে দেখো এই দুদিকেই কিন্তু সেম টাইপের প্যান্ডেলটাকে করা হচ্ছে। মানে এই দেখো এখানে উপরে দাদারা কিন্তু কাজ করছে, তোমাদেরকে হালকা জুম করে দেখাচ্ছি আমি। উপরে দাদারা কিন্তু প্যান্ডেলটাকে উঁচু করার কাজ চলছে, উপরে আরো বাঁশ বেঁধে প্যান্ডেলটার হাইটটা বাড়ানো হচ্ছে। তো এখানে প্যান্ডেলের হাইটটা মোটামুটি 90 ফুট মতন হবে, তার মানে প্যান্ডেলটা কিন্তু আরো অনেকটাই উঁচু হবে। আর দুদিকেই দেখো সেম ভাবে প্যান্ডেলটাকে বাড়ানো হচ্ছে। আর এই দেখো নিচের এই হচ্ছে প্যান্ডেলের মেন স্ট্রাকচারের কাজ। তো কাতারের মুন টাওয়ারটা যদি তোমরা দেখো তাহলে দেখতে পাবে ওটা কিন্তু অনেকটাই চাঁদের আকৃতির মতন। তো এই দেখো এখানে কিন্তু সেম ওই জিনিসটাই হচ্ছে, এটা কিন্তু রাউন্ড যে শেপের স্ট্রাকচারটা হবে সেইটার মানে প্রস্তুতি চলছে। এই দেখো এই দিক দিয়ে যদি এটাকে রাউন্ড করা হয় তাহলে কিন্তু এটা অনেকটাই ওই রকম চাঁদের আকৃতির মতন হবে। বাকি প্যান্ডেলটা আরেকটু মানে প্রস্তুতি না হলে তাহলে কিন্তু পুরো ব্যাপারটা বোঝা যাবে না। এখন যেহেতু শুধুমাত্র বাঁশের কাজটাই শুরু হয়েছে আর সেরকম কিছুর কাজ শুরু হয়নি। তো এই মুহূর্তে আমি জিরাট আদি বারোয়ারি ক্লাবের কয়েকজন মেম্বারকে পেয়ে গেছি। তো দাদাদের মুখ থেকেই তোমরা শুনে নাও যে এবছর এখানে কি থিম হতে চলেছে। তো দাদা একটু এবছর থিমের সম্বন্ধে বলুন। আমাদের এই বছরকার থিম হচ্ছে কাতারের মুন টাওয়ার, সেটাই আমরা করছি। আচ্ছা, তো এই যে কাতারের মুন টাওয়ার এই কনসেপ্টটা আপনাদের মানে এলো কিভাবে মাথায়? মাথায় আসলো আমাদের, কারণ আমাদের এখানে আমরা যারা আছি তারা হলো বেশিরভাগ লোকই ফুটবল প্রেমী লোক। এই 2022-এ হঠাৎ
মানে 2022-এ যে বিশ্বকাপটা কাতারে হয়েছিল তারপর থেকে তখন থেকে আমাদের টার্গেট ছিল যে কাতারের এই মুন টাওয়ারটা করলে আমাদের খুব ভালো হয়। সেটা আমরা 23-এ করে সম্ভব হয়নি, সেটা আমরা 24-এ করছি। আচ্ছা, তো এখানের প্রস্তুতি কবে থেকে শুরু হয়েছে? মাস দেড়েক আগে থেকে। মাস দেড়েক ধরে প্রস্তুতি শুরু হয়ে গেছে। আর প্যান্ডেলের যে কাজ, তো সেই কাজটা কিসের উপর মেইনলি হবে? বাইরের যে কাজটা কাজ ফাইবার লাইট, আচ্ছা মানে পুরোটা কাচের উপর কাচের উপর এবং ফাইবার থেকে মানে মণ্ডপের ভেতরের কাজটা ওই কাজ থাকবে, ফাইবার থাকবে, ক্রিস্টাল গ্লাস সব ইউজ হবে। আর প্রতিমাতে কি রকম কি চমক থাকবে? প্রতিমাতে তো চমক আমাদের প্রতিবারই থাকে, এবছরও থাকবে। আচ্ছা, প্যান্ডেলের হাইট কি রকম হবে? হাইট প্রায় 90 ফুট 90 ফুট উচ্চতা, আর চওড়া 120 ফুট। আচ্ছা, তো আপনাদের মানে কতদিন লাগবে প্রস্তুতি হতে? উদ্বোধনের সম্বন্ধে কিছু ভাবা আছে? উদ্বোধন আমাদের দ্বিতীয়াতে হবে। দ্বিতীয়াতে হয়ে যাবে। দ্বিতীয় তৃতীয়ার মধ্যে হ্যাঁ, হয়ে যাবে। তো এই ছিল এই প্যান্ডেলের ওভারঅল ইনফরমেশন। তো তোমরা কিন্তু ক্লাবের সমস্ত মেম্বারদের মুখ থেকেই শুনে নিলে। অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাদেরকে। ধন্যবাদ। তো আমি এখন প্যান্ডেলের একদম পিছনের দিকে চলে এসেছি, আর এই পিছন দিকে দেখো অলরেডি কিন্তু বাঁশের মানে অনেক কাজ হয়ে গেছে। আর এখানে দেখো নিচে কিন্তু বেশ অনেক বাঁশ পড়ে রয়েছে। তো এই বাঁশগুলোকে কিন্তু দাদারা দেখো কাটছে, আর কেটে কিন্তু এই এখন বাঁশের কাজগুলো করা হচ্ছে। তো মণ্ডপের পিছন দিক দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে পুরো প্যান্ডেলটা কিরকম কি হতে চলেছে। তো সামনে দেখতে পাচ্ছ এই দিক দিয়ে কিন্তু মণ্ডপে প্রবেশের রাস্তা হবে। তারপরে কাতারের মুন টাওয়ারটা দেখতে দেখতে দর্শকরা প্রবেশ করবেন, আর প্রবেশ করার পর এই যে ভেতরে এসে এই সামনের যে জায়গা দেখতে পাচ্ছ এখানেরও কিন্তু প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে। তো এই জায়গায় কিন্তু মেন প্রতিমাটা বসবে, আর এইটা কিন্তু ভেতরের মণ্ডপের কাজগুলো হবে এই জায়গাটাতে। তো এইখানে দেখো এই মেন প্যান্ডেলের থেকে এই যে এইদিকে যেখানে তোমাদেরকে বললাম প্রতিমা বসবে, তো এই প্যান্ডেলের মাঝের যে জায়গাটা দেখতে পাচ্ছ এই পুরো জায়গাটাতেই কিন্তু প্যান্ডেল করা হবে। মানে এখানে একটা গলির মতন করা হবে যেখান দিয়ে দর্শকরা প্রবেশ করতে পারবে। তো একদম সামনে থেকে কিন্তু মণ্ডপ শুরু হয়ে যাবে, মণ্ডপটা অনেকটাই বড় হবে। তারপরে এই দিকে এসে প্রতিমা দর্শন করে মণ্ডপের বাইরে যাওয়ার রাস্তা করা হবে। তো এই হচ্ছে ওভারঅল কিন্তু প্যান্ডেলের মোটামুটি স্ট্রাকচারগুলো। তো এখনো পর্যন্ত কিন্তু এখানে বাঁশেরই কাজ শুরু হয়েছে, বাটামের কিন্তু কোনো রকম কাজ হয়নি। আর বাঁশের কাজের পর এখানে কিন্তু বাটামের কাজ হবে, তারপরে কিন্তু এখানে কাঁচ আর ফাইবার দিয়ে পুরো প্যান্ডেলটা রেডি করা হবে। মানে প্যান্ডেলের বাইরে আর প্যান্ডেলের ভেতরে দু জায়গাতেই কিন্তু কাঁচ আর ফাইবার ইউজ করা হবে। দেখতেই পাচ্ছ এই যে প্যান্ডেলের সামনে একটা কিন্তু খুবই বড় মাঠ আছে, আর এই মাঠটা জুড়ে কিন্তু দুর্গাপুজোর সময় একটা বেশ বড় মেলা বসে, আর মাঠে কিন্তু মানে প্রচুর মানুষের ভিড় হয়। তো জিরাটের মধ্যে কিন্তু এই জিরাট আদি বারোয়ারি দুর্গোৎসব কমিটির প্যান্ডেলটা একটা অন্যতম সেরা প্যান্ডেল। তো ফাইনালি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে হুগলি জেলার জিরাটের এই কাতারের মুন টাওয়ার প্যান্ডেলের পুরোপুরি প্রস্তুতি দেখালাম। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বেস্ট দুর্গাপুজো দেখার জন্য এই চ্যানেলটা কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে পারো। তো মোটামুটি তোমাদেরকে আমি চেষ্টা করব পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার যেসব জায়গায় ভালো ভালো পুজো হচ্ছে সেই সব পুজোগুলো কভার করে দেখানোর। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো একটা নতুন দুর্গাপুজোর প্রস্তুতির সাথে।